কি রোদ্রি কি কিউট লাগছে। থাক 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 কিছু হবে না আর বলো না। এই ভিডিও শ্যুটটা হয়েছিল 9 মার্চ রবিবারের দিন, কিন্তু এটা পোস্ট করা হয়নি কারণ স্যার আগে থেকেই বারণ করে দিয়েছিল। স্যার বলেছিলেন স্যার যতক্ষণ না ভিডিওটা পোস্ট করছে ফেসবুকে ততক্ষণ যেন আমরা কেউ পোস্টটা না করি। সামনে তাকাও, এক্সপ্রেশন। সুন্দর করে করো, সুন্দর করে করো, এক্সপ্রেশন দাও। যাও। স্যারের যেহেতু অনেকগুলো নাচের ব্যাচ আছে, তো এটা হচ্ছে আর একটা ব্যাচ। মাম্মামেদের যে ব্যাচটা সেটার নাচ হয়ে গেছে, এখন এদেরটা হবে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সমস্ত ভিডিওগুলো এক জায়গায় করে স্যার ফেসবুকে পোস্ট করেছে, খুব সুন্দর ভিডিওগুলো হয়েছে। ওই একসাথে দেখেছিস, দেখেছিস এক্সপ্রেশন দেখে আর কত সুন্দর নাচ দেখেছিস। ওই বড় মেয়েটা এই ব্যাচে চলে আসছে, সবচেয়ে বড় যেটা নতুন ভর্তি হলো। হ্যাঁ ব্যাস, হ্যাঁ ওই মায়ের দিকে বিশা, ক্যামেরা দিকে দেখো, ক্যামেরা দিকে দেখো। মামা সামনের দিকে ক্যামেরা। এই মামা আমার মেয়েটা কি করে হচ্ছে। আরে বাজা 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 ঢোল বাজা রে, তফলি বাজি খঞ্জরি বাজি। আপনি বসে থাকতে পারছেন না। এক্সপ্রেশন বলা দেবে। এই এবারে এর মাথা পর আমরা পৌঁছেছিলাম ওই 8:30 নাগাদ, 7:45 নাগাদ পৌঁছেছিলাম। আর মাম্মামদের ডান্স মানে ভিডিও, ডান্স শ্যুটের যে ভিডিও সেটা 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে আমরা কিছুক্ষণ ওখানে বসেছিলাম। শেষ মুহূর্তে স্যার বললেন যে অনুজ আর অর্ণব যখন আছিস তখন চলে আয়, এই ব্যাচের সাথে একসাথে আর একটা শ্যুট করে নে। তো তার জন্য ওদের দুজন এই ব্যাচে আছে। আর এই যে বাড়ি আসার সময় ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। ওই যে এরপরে আস্তে আস্তে বড়োদেরগুলো হচ্ছে, ছোটরা যেহেতু এতক্ষণ পর্যন্ত ওয়েট করতে পারবে না তাই ওদেরকে আগে মানে ভিডিওটা শ্যুট করে নিয়ে ওদেরকে ছেড়ে দিয়েছে, তারপরে আস্তে আস্তে এবারে বড়দের হচ্ছে। আর প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর ছিল, মানে খুব সুন্দর। এখন ঘড়িতে বাজে 12:02 আর আজকে হচ্ছে 13 মার্চ বৃহস্পতিবার। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, এই যে এদিকে আমি রেডি হয়ে গেছি আর আমার মাম্মামও রেডি হয়ে। এই দেখো আমার মাম্মাম, দেখি মাম্মা এদিকে তাকাও তাকাও। এই যে
এখন যাচ্ছে একটা দিদির বাড়ি, পুজো আছে আজকে, পূর্ণিমা, দোল পূর্ণিমা, তো সেই উপলক্ষেই পুজো আছে, তো তার জন্যই যাচ্ছি। হাতটা তো চলো যাই, যাবার পথে মিষ্টি কিনে নেব, আর দুধ আসবে কখন জানি না, তাই জন্য এই যে ব্যাগের মধ্যে কৌটোটা নিয়েছে, ওখানে রেখে দেবো। তো চলো যাওয়া যাক। মাম তাকাও, এই যে আমার মাম্মাম। চলো মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টি নেবো। দাঁড়াও, যাও, রাস্তা পার হবো। এই যে চলে এসেছি, এই যে মিষ্টি নিয়ে নিয়েছি। চলো, এই যে এটা থানা কোয়ার্টার, হ্যাঁ চলো, তো এখানেই যাব। তো দিদির বাড়ি চলে এসেছি পুজো উপলক্ষে, এখানে পুজোর জোগাড়যন্ত্র চলছে। আর এই দিদির বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একই জায়গায়, মানে আসাননগরে, তো আমরা একই জায়গার মানুষ। এই যে দিদি, এটা হচ্ছে দিদি। তো চাকরির সূত্রেই দাদা, দিদি আর দাদার 2 ছেলে মেয়ে, ওরা সবাই এখন বালুরঘাটেই থাকে, যদিও মেয়ে এখন কলকাতায় থাকে পড়াশোনার জন্য। ভাবতেই তো পারিনি যে এখানে এসে আমাদের আসাননগরেরও কেউ থাকতে পারে, তো যাই হোক, খুব ভালো হয়। পুজো শেষ হতে হতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো, আসলে শুরু করতেই একটু দেরি হয়ে গেছিলো। তো শেষ হয়ে যাবার পরে আমরা মা মেয়ে খাওয়া দাওয়া সেরে বাড়ি এসেছিলাম, ওই 2:30-এর মধ্যে বাড়ি চলে এসেছিলাম। তো কী কী খাওয়া দাওয়া হলো তোমাদের নেক্সট ব্লগে অবশ্যই জানাবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। কালকে দুপুরে দিদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে তো শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করছিল, কেন কি কালকে প্রচুর রোদ দিয়েছিল, আর হেঁটে হেঁটে দিদির বাড়ি গেছিলাম, বেশ অনেকটাই রাস্তা। তো তাই মা মেয়ে এসে দুপুরে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, কালকে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো পরের দিন থেকে আবার নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি, তোমরা ভিডিওগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও।